নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আষাঢ় মাসের 4 তারিখ শুক্রবার, শুক্লাপক্ষের পঞ্চমী তিথি। মহাভারতের সভা পর্বের 65তম অধ্যায়ের দ্বিতীয় অংশ। দুঃশাসনের দ্বারা দ্রৌপদীর কেশ আকর্ষণ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। দুরাত্মা দুঃশাসন দুর্যোধনের কথা শুনে আরক্ত নয়নে সেখানে দ্রুত গমন করে পাণ্ডবদের ভবনে প্রবেশ করে দ্রৌপদীকে বলল, পাঞ্চালী, তুমি দূতে পরাজিত হয়েছ। আমার সঙ্গে গমন করে লজ্জা পরিত্যাগ করে দুর্যোধনকে সেবা করো। তুমি কুরুদেরকে ভজনা করো। আমরা তোমাকে ধর্মত লাভ করেছি। দ্রুত সভায় এসো। দ্রৌপদী দুরাত্মা দুঃশাসনের কথা শুনে অত্যন্ত দুঃখিত এবং ভীত হয়ে বৃদ্ধ রাজা ধৃতরাষ্ট্রের স্ত্রীদের সামনে দ্রুত বেগে গমন করলেন। দুরাত্মা দুঃশাসন ক্রোধ ভরে তর্জন গর্জন করতে করতে দ্রুত বেগে তার সামনে এসে বল প্রয়োগ করে তার কেশ গ্রহণ করল। যে কুন্তল কলাপ রাজসূয়যজ্ঞের অবৃদ্ধ স্নানের সময় মন্ত্রপুত জল দ্বারা সিক্ত হয়েছিল, এখন দুরাত্মা দুঃশাসন পাণ্ডবদেরকে পরাজিত করে সেই কুন্তল কেশ বল প্রয়োগ করে আকর্ষণ করতে লাগল। দুর্মতি দুঃশাসন দ্রৌপদীর কেশ আকর্ষণ করে টানতে টানতে সভার মধ্যে নিয়ে এলো। দীর্ঘকেশী দ্রৌপদী কম্পিত স্বরে এবং অতি বিনীত বচনে বললেন, হে দুঃশাসন, আমি রজস্বলা হয়েছি, একমাত্র বসন ধারণ করে আছি। এই অবস্থায় আমাকে সভায় নিয়ে আসা তোমার উচিত হয়নি। দুরাত্মা দুঃশাসন তার বাক্য উপেক্ষা করে কেশ আকর্ষণ করে বলল, হে যাজ্ঞসেনী, তুমি রজস্বলাই হও আর একম্বরাই হও বা বিবস্ত্রাই হও, দূতে পরাজিত হয়ে আমাদের দাসী হয়েছ। এখন অপর স্ত্রীর মতো দাসীদের মধ্যে গিয়ে তোমাকে বাস করতে হবে। দ্রৌপদী এমন কটুবাক্য শুনে অত্যন্ত পীড়িত হয়ে মনে মনে আত্মত্রাণের জন্য হা কৃষ্ণ, হা অর্জুন, হা নারায়ণ এই বলে চিৎকার করে কাঁদতে লাগলেন। তখন দুঃশাসন দ্রৌপদীর কেশ আকর্ষণ করেছিল। সেই সময় দ্রৌপদী ক্রোধে লজ্জায় অভিভূতা হয়ে বলতে লাগলেন, হে দুরাত্মা, এই সভার মধ্যে শাস্ত্রজ্ঞ, ক্রিয়াবান, ইন্দ্রিয়তুল্য আমার গুরুজন অনেক উপস্থিত আছেন। তাদের সামনে আমাকে এমন অবস্থায় থাকা অত্যন্ত অনুচিত। ওরে নৃশংস ব্যক্তি, তুই আমাকে বিবস্ত্রা করিস না। যদি ইন্দ্র আদি দেবগণও তোর সহায় হয়ে থাকেন, তাও আমার স্বামীগণ কখনোই তোকে ক্ষমা করবে না। ধর্মাত্মা যুধিষ্ঠির সজ্জন নিঘোষিত ধর্মপথই অবলম্বন করেছেন। আমি আমার স্বামীদের কথায় গুণ পরিত্যাগ করে কখনো দোষারোপ করতে চাই না। আমি রজস্বলা, তুই কুরুবংশীয় বীর পুরুষদের সামনে আমাকে কেশ আকর্ষণ করছিস। এরা কেউই তোর নিন্দা করছেন না। মনে হয় এদেরও এই কাজের অনুমোদন আছে। হায় ভারতবংশীয়গণ, তোমাদের ধর্মে ধিক। শাস্ত্রজ্ঞদের চরিত্র একেবারেই নষ্ট হয়ে গেছে। যেহেতু সভার মধ্যে সমস্ত কুরুগণ স্বচক্ষে কুরু ধর্মের ব্যতিক্রম দেখছেন, এখন বুঝলাম গুরু দ্রোণ, ভীষ্ম, মহাত্মা বিদুরের কোনো অধিকারই নেই এবং ক্ষমতাই নেই।
প্রধান প্রধান কুরুবংশীয় বৃদ্ধগণও দুর্যোধনের এই অধর্ম অনায়াসে উপেক্ষা করছেন। আজ মহাভারতের সভা পর্বের ৬৫তম অধ্যায়ের দ্বিতীয় অংশ, দুঃশাসনের দ্বারা দ্রৌপদীর কেশ আকর্ষণ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, সম্পত্তি বিরোধ। বৃষ, সুখ সম্ভোগ। মিথুন, মানহানি। কর্কট, বিপদ আশঙ্কা। সিংহ, জনসেবায় নিযুক্ত। কন্যা, বিত্তলাভ। তুলা, অগ্নিভয়। বৃশ্চিক, প্রাপ্তিতে বাধা। ধনু, ব্যবসায় বিনিয়োগ। মকর, কলা অনুশীলন। কুম্ভ, দেহপীড়া। মীন, জ্ঞাতি বিরোধ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।